একটা আয়োজন কতটা বেশি উজ্জীবিত করবে এবং শিল্পীরা আসলে একটু স্থবির হয়ে যাচ্ছে কিনা সার্বিক বিষয়ে আপনি কী বলবেন? আচ্ছা, আল্লাহর রহমতে আমি বলতে চাই যে আপনারা অনেকেই জানেন যে একটা পিকনিক কমিটি হয়েছিল, ওইখানে আমাকে কনভেনার করা হয়েছিল, আহ্বায়ক করা হয়েছিল। তো সার্বিক অবস্থার কারণে, অনেকের মন মানসিকতার কারণে পিকনিকটা আমরা এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ মনে করেছিলাম, হালকা থ্রেট ছিল, যার ফলে আমরা পিকনিকটা ড্রপ করে দিয়েছি। পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে একটা অপরচুনিটি আছে, একটা ধর্মের মাস, রমজান মাস চলে আসছে, সেই হিসেবে আবার একটা কমিটি করলো মাননীয় প্রেসিডেন্ট, আমাকে সেখানেও কনভেনার করলো। ইফতার পার্টির আমি আহ্বায়ক। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা শিল্পীরা সবাই একত্র হব, শিল্পীদের সাথে একটু খাবার শেয়ার করব, ভালোবাসা শেয়ার করব। গতকালকে আমরা এফডিসিতে শিল্পীরা যখন কার্ড দিতে আসছে তখনই যে উৎসব, তাতেই আমি সাকসেস বলে মনে করেছি। এবং আজকে ইনশাআল্লাহ আপনাদের সহায়তা, বন্ধুরা আপনাদের সহায়তায় রাত 9:10 যখন হয়ে যাবে, যখন সাকসেসফুলি কোনো কোল্ডভাবে এই অনুষ্ঠানটি শেষ হবে, তখন ভাববো আমি সাকসেসফুল হয়েছি। ভাই, আপনি শিল্পী সমিতির একটি দায়িত্বের পাশাপাশি কিন্তু প্রশাসনিক একটি জায়গায় দায়িত্ব পালন করেন। সেই জায়গা থেকে শিল্পীদের রাষ্ট্রীয় নিরাপত্তা এবং আগামী দিনের যাত্রাটা কেমন হবে বা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন বা কেমন সাপোর্ট দেওয়া উচিত সেই জায়গা থেকে? এই জন্যে আমি আসলে পিকনিকটা পিছিয়ে দিয়েছি আমার কমিটির সাথে কথা বলে, যে এই মুহূর্তে আমরা পিকনিকে না যাই। নানান মানুষ নানান মনের, ওইখানে হয়তো কেউ কাউকে জিজ্ঞেস করবে, একটা সিন্ডিকেট করবে, এই জন্য করিনি। তবে এটা সত্য যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট অ্যাক্টিভ হচ্ছে দিনের পর দিন, সময় তো লাগবে। আর শিল্পীরাও কাজ শুরু করে দিয়েছে। এফডিসি খুবই ব্যস্ত, একজন এফডিসিতে প্রচুর কাজ হচ্ছে। আপনারা জেনে থাকবেন বন্ধুরা যে এফডিসির ব্যস্ততার পিছনে আমার একটু ভূমিকা আছে। সেগুলো সমস্ত বিল যা আসতো সব 50% করে দিয়েছি আমি মিটিংয়ে ছিলাম। ক্যামেরা ভাড়া অর্ধেক, এডিটিং অর্ধেক, লোকেশন ভাড়া অর্ধেক, সব অর্ধেক করে দিয়েছি। এটা অফিসিয়ালি এটা মিনিস্ট্রিতে পাস করে আসছে। বিধায় ইদানিং আপনার এফডিসিতে দেখবেন সেট হচ্ছে, ক্যামেরা পাওয়া যাচ্ছে না, ব্যস্ত হয়ে গেছে এফডিসি। তো আমরা চাই যে মুভিও হবে, প্রচুর মুভি হবে এবং শিল্পীদের কর্মসংস্থান হবে। আমরা সেই আশায় কাজ করে যাচ্ছি। শিল্পীদের নিয়ে যারা একটু অসহায় বা একটু পিছিয়ে পড়া শিল্পী অর্থনৈতিকভাবে, তাদেরকে নিয়ে ঈদের পরিকল্পনা কি আপনার? আমাদের একটা ঈদের পরিকল্পনা আছে। একটা ঈদে একটা মানবিক সহায়তা আমরা রাখবো। যে শিল্পীরা নিজের থেকে ঈদটাকে পালন করতে পারে না, তার সাপোর্ট লাগে, সেটা আমরা করবো ইনশাল্লাহ। সেটা আমরা মিটিংয়ে এটা ক্লিয়ার করেছি। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। আসেন সিঙ্গেল বোনটা ধরুন, নিয়ে আসেন। এই তো মিশা ভাই রেজাল্ট নিয়ে স্থান থাকতে থাকবে, পরে আবার অন্ধকার